উপদেষ্টা এবং আগের দিন বলেছেন 1 ক্লিকে জামিন হবে এবং 12টা ধাপ 1 ক্লিকে অতিক্রান্ত হবে। প্রকৃত অবস্থা হচ্ছে আমরা যদি দেখি যে জামিন হয়েছে, জামিনের পর যে অপেক্ষাটা, এই অপেক্ষাটা সাধারণত জামিন প্রত্যাশিত অথবা সেবা প্রত্যাশীরা সাধারণত কারাগারের সামনে উপস্থিত হয়ে তারা এই অপেক্ষাটা করে এবং যে কারণে অনেক ক্ষেত্রে বাংলাদেশ জেল অথবা কারাগারের যে কর্তৃপক্ষ আছেন তাদের উপর প্রচণ্ড একটা চাপের সৃষ্টি হয় যে কেন জামিন যাচ্ছে না, এই প্রশ্নটার জবাব দিতে হয়। আমি মাননীয় উপদেষ্টা এবং তার টিমকে ধন্যবাদ জানাতে চাই অ্যাটলিস্ট কারাগারকে এই চাপটা থেকে মুক্ত করার জন্য, যে এখন আমরা সাথে সাথে জামিন নামাটা পেয়ে যাব, বেল বন্ডটা পেয়ে যাব এবং আমরা সফলভাবে, আমি মনে করি যে কোনো রকমের ঝামেলামুক্তভাবে আমরা জামিন প্রত্যাশীদের জামিন দিতে পারব। এখানে একটা বিষয় আমার মনে হয় একটা জায়গায় যে আমরা থেমে গেছি, যেটা আমি অনুরোধ করবো যে আরেকটু যদি এক্সপান্ড করা যায় স্কোপটাকে, যেটা হচ্ছে সিস্টেমের মাধ্যমে আমরা পেয়ে যাব জামিন নামাটা, বেল বন্ডটা। এরপরে আসলে যদি কারাগার এন্ডে, যেটা ভিডিওতে দেখানো হয়েছে, একটা আরেকটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই পুরো ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়, জামিনটা সঠিক কিনা এবং অন্যান্য মামলা আছে কিনা, অন্যান্য বিষয়গুলো। সো এই বিষয়টা যদি সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা যায়, আমার মনে হয় যে কারাগার এন্ডে আমরা একটা স্টাডি করেছিলাম যে কতক্ষণ সময় লাগে আমাদের এই জিনিসটা প্রসেস করতে। আমাদের দেশের সকল কারাগারের একটা অ্যাভারেজ টাইম আমরা পেয়েছি অ্যারাউন্ড 2 ঘন্টা 5 মিনিটের মতো আমরা সময় পাই। এই টাইমটাকে রিডিউস করার যদি যায়, এই সিস্টেমের মধ্যে যদি তাদের অবশিষ্ট মামলা এবং অন্যান্য ভেরিফিকেশনগুলোকে যদি সহজীকরণভাবে যদি ইনকর্পোরেট করা যায়, তাহলে আমার মনে হয় যে আরও দ্রুত গতিতে জামিন প্রত্যাশীরা, সেবা প্রত্যাশীরা সেবাটা পেতে পারবেন এবং তখন আমরা হয়তো কারাগার এন্ডে সহজভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারব।